আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 2026 সাল আপনাদের সবার জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসুক। বছরের শুরুতেই আমিও চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। কিছুদিন আগেই আমার বড় আপু এবং দুলা ভাইয়ের ইনভাইটেশনে আমরা পুরো পরিবার চলে গিয়েছিলাম চট্টগ্রাম ঘুরতে। 3টা দিন স্বপ্নের মতো পার করেছি। চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখতে। সেখান থেকেই সিরিয়াল ওয়াইজ আমি ব্লগ শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই সবাই মিলে জড়ো হয়েছিলাম ভাইয়ার সরকারি বাসভবনে, যেটা চট্টগ্রামের আগ্রাবাদ অঞ্চলে অবস্থিত। সেখান থেকেই পরবর্তীতে অন্যান্য যেসব ডেস্টিনেশন ছিল সেখানে গিয়েছি। আমরা যেহেতু সবার শেষে গিয়ে পৌঁছেছি, সুতরাং রাতে আর বিশেষ কোনো অ্যাক্টিভিটি ছিল না, ডিনার করেই ঘুমিয়ে গিয়েছি। সেদিন ডিনারে ছিল রূপচাঁদা ফ্রাই, এটা অনেক মজা ছিল। ভাইয়ার রেসিডেন্সের যে বাবুচি সে অনেক ভালো রান্না করে। নর্মাল সালাদটাও অনেক ফ্রেশ ছিল। আমার হাজব্যান্ড ও যেহেতু ডায়েট মেনটেন করে, ও সালাদটাই বেশি প্রিফার করে সবসময়, তো সালাদ রাখতে হয়। আর চিকেন কোরমা বা রোস্ট বলা যেতে পারে, এটাও অনেক মজা ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে নাস্তা করে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমাদের সারাদিনের প্ল্যান ছিল বিভিন্ন স্পটে ঘোরার, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার, দেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন কাপ্তাই লেকে আমাদের যে রিসর্ট বুকিং ছিল সেখানে থাকার। তো সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম। এভাবেই রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। এই জায়গাটা বেসিক্যালি ভাইয়ার রিকমেন্ডেশন ছিল। উনি যখনই হয়তো কখনো একটু টাইম পাস করার জন্য বের হয়েছে, এখানে আসে, চা খায়। একটা খুবই কাম জায়গা, যেখানে গিয়ে একদম মানসিকভাবে শান্তি পাওয়া যায়, এই ধরনের একটা জায়গা। তো ভাইয়ার প্রথম থেকেই বলেছিল যে আমরা এখানে বসে একটা ব্রেক নেব, নাস্তা করব। এটা ছিল বিজিবি দ্বারা পরিচালিত একটা পার্ক, যেটা নাম সুবর্ণগ্রাম। ভাইয়া সবসময় এই জায়গাটার কথা খুব বলতো, সুতরাং আমরাও আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে এটাই চুজ করেছিলাম। আর সত্যি অসাধারণ লেগেছে। আমি যে কয়টা জায়গা এখন পর্যন্ত ঘুরেছি এভাবে পার্কের মতো জায়গা বা একটু রেস্ট নেওয়ার মতো জায়গাগুলো, তার মধ্যে এটা অন্যতম।
নাস্তায় আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল সমোচা। এই সমোচাটা চিকেন দিয়ে তৈরি ছিল, এখানকার সিগনেচার ডিশ বলা যায়। সবাই খুব পছন্দ করেছে। সঙ্গে ছিল এই চমৎকার চাটা। এটা কিন্তু আমরা ভাইয়ার রেসিডেন্স থেকে ওনার বাবুর্চির বানানো আমরা নিয়েই বের হয়েছিলাম, বিকজ এটা খুবই স্পেশাল করে উনি বানাই। অনেক সবাই পছন্দ করেছে, আমরা সবাই ফ্যান হয়ে গেছিলাম যে কয়দিন ছিলাম ওনার এই চায়ের। তো আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল আমরা এই চা নিয়ে আসব। আর একদিকে যেমন পাহাড়, তার সাথে সবুজ সবুজ পানি, তো সব দিক থেকে মিলিয়ে একদম মনোরম একটা পরিবেশ ছিল। আবহাওয়াটা ছিল অসাধারণ, খুবই কমফোর্টেবল, না গরম না ঠান্ডা। তো আমরা চা পর্ব শেষ করে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেখানে আমাদের লাঞ্চ করার কথা ছিল। আমার কাছে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা রাস্তাই এক একটা ডেস্টিনেশন মনে হয়। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাওয়াটা, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। সুতরাং আমাকে যদি কেউ বলে এই রাস্তায় আমি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবো, আমার কোনো সমস্যাই হবে না। এভাবে এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আসাম বস্তি বাজারের এই সুন্দর রাস্তাটি দেখতে দেখতেই আমি আমার ব্লগটি শেষ করতে চাচ্ছি। আশা করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।